আর তালেবকে দিয়ে দিও। নাও, এটা তোমার কাছে রাখো। আচ্ছা ঠিক আছে কাকা। সাকিব, চলো আবার ওই ময়নের বাড়ি যেতে হবে। জি কাকা, চলেন। যাক, ঈদের একটা খরচ বেড়ে গেল, টাকাটা গাড়ি তুই। ও এত লুঙ্গি না, এত প্যান্ট। যাই, বাড়ির দিকে যাই। রফিকুল ভাই তো কইলো বাড়ি ভাবির কাছে তিরানের প্যাকেট রেখে দিছে, যাই দেখি। গেট তো আটকানো, কলিং বেল দিয়ে দেখি। বড় লোক মানুষ, বড় বড় ব্যাপার। গেট লাগাই থিয়েছে, আবার কলিং বেলও দিছে। বাড়ি কেউ নেই নাকি? কলিং বেলে আবার চাপ দিয়ে দেখি। রমজানের তিরানগুলো পালি, যাক ভালোভাবে ইফতারও করতে পারবানি। মারে কতদিন ভালো মন্দ খাওয়াতে পারিনি, কই কেউ তো আসে না। ভাবি মানে বাড়ি নেই নাকি, কি করব। এদিকে ইফতারিরও সময় হয়ে যাচ্ছে, আজকে রোজায় ধরেছে। এই জায়গায় একটু বসি, বসে অপেক্ষা করি। আরে মইনুল, তুমি এখানে? হ্যাঁ ভাই, আমি। তুমি এখানে কি করছো? আপনি ওই যে কইলেন আমার জন্য নাকি রোজার বাজার রাখেছেন এক প্যাকেট, তাই নিতে আইলাম। ও, ইফতারি সামগ্রী নিতে আসছো? যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন আর নেই। তুমি এখন যাও। কি করছেন ভাই, আপনি তো আমারে সকালেই কয়েছেন যে বিকেল আপনার বাড়ি আসতি। আমি 2 ঘন্টা ধরে আপনার জায়গায় বসে রয়েছি। হ্যাঁ বলছিলাম, কিন্তু তখন তো আমি জানতাম না তুমি এতটা অকৃতজ্ঞ। ভাই কি করছেন? অকৃতজ্ঞ মানে? আমি অকৃতজ্ঞের কি করলাম? বেশি কথা বলো না। তোমার মতো অকৃতজ্ঞকে আমি কিছুই দেব না। তোমার মনে নেই, ভোট দেওয়ার সময় ঠিকই তো ওই সালামকে দিছো, আর এখন সাহায্যের বেলায় আসছো আমার কাছে। তোমার আমি কিছুই দিতে পারবো না, তুমি এখন আসতে পারো। আর কখনোই আমার বাড়ির আশেপাশে যেন ঘোরাফেরা করতে না দেখি। তোমার মতো অকৃতজ্ঞ মানুষকে আমি আর কিছুই দিব না। যাও, এখন চলে যাও। তোমার আমি কিছুই দিতে পারবো না, তুমি এখন আসতে পারো। আর কখনোই আমার বাড়ির আশেপাশে যেন ঘোরাফেরা করতে না দেখি। ধনী মানুষ আর টাকাওয়ালাদের কাছে এই সমাজের অসহায় গরিব মানুষগুলো যেন কাঠের পুতুল। তাদেরই প্রয়োজনে এই সমাজের অসহায় মানুষগুলোকে তারা ব্যবহার করে। তাদেরই টাকা আর ক্ষমতার বলে এই সমাজের দারিদ্র মানুষগুলোকে অপমানও করে। তবে এই দারিদ্র মানুষগুলোর অপমানের জবাব তাদের কাছে না দিলেও মৃত্যুর পরে ঠিকই আল্লাহর কাছে দিতে হবে।